ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ১,০০০-এরও বেশি যোদ্ধা তুরস্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজেই এই তথ্য জানিয়েছেন। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে হামাসের কর্মকাণ্ডকে একটি প্রতিরোধ আন্দোলন হিসেবে অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট। সোমবার গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিৎসোতাকিসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হামাস প্রসঙ্গে এসব কথা বলেন এরদোয়ান। ওই সময় এরদোয়ান আরও বলেন, গ্রিস হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে, যা তাকে অনেক পীড়া দেয়। এ সময় এরদোয়ানের পাশে দাঁড়ানো গ্রিসের প্রধানমন্ত্রী বলেন, গাজার যুদ্ধের সব বিষয়ের সঙ্গে গ্রিস ও তুরস্ক একমত হতে পারবে না, তবে গাজায় যে একটি দীর্ঘকালীন যুদ্ধবিরতির প্রয়োজন এই বিষয়ে গ্রিস একমত। তবে পরবর্তীতে নাম প্রকাশ না করার শর্তে এক তার্কিশ কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট এরদোয়ান ভুল বলেছেন। তুরস্কে মূলত ১,০০০-এর বেশি ফিলিস্তিনি চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে প্রেসিডেন্ট এরদোয়ান হামাসের যোদ্ধা হিসেবে ভুল ভেবেছেন। ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট হয়তো বুঝিয়েছেন গাজার ১,০০০ মানুষ আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন, হামাসের সদস্য নয়। তুরস্ক ও গ্রিস উভয়ই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য। তবে একই জোটের সদস্য হলেও দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। এসব উত্তেজনা নিরসনের জন্য আলোচনা করতে তুরস্কে গেছেন গ্রিসের প্রধানমন্ত্রী। আলোচনা শেষে তার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, তাদের মধ্যে যেসব সমস্যা রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে বেশ কয়েক দফায় তলানিতে পৌঁছেছে ইসরায়েল তুরস্ক সম্পর্ক। সবশেষ গাজা যুদ্ধ নিয়ে এই সম্পর্ক এবার চূড়ান্ত অবনতির দিকে গেছে। এর ধারাবাহিকতায় ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে তুরস্ক। এমন পরিস্থিতিতে হামাস সন্ত্রাসী সংগঠন নয় উল্লেখ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কফিনে শেষ পেরেকটি ঠুকলেন এরদোয়ান। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।